চোখ ধাঁধানো মুক্তোর গহনা তো অনেকেরই পছন্দ, তবে আপনি কি জানেন ধবধবে সাদা এই মুক্তোগুলোর পেছনের কালো সত্য? আপনার গহনা বানানোর জন্য এক প্রজাতির জীবের সাথে কতটা অমানবিক আচরণ করা হয় তা কি আপনি জানেন? পিনিক পায়ের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো সাদা মুক্তোর অজানা কালো সত্য। গহনা এবং পোশাকের সৌন্দর্যবর্ধন ছাড়াও এই মুক্তো বিভিন্ন কসমেটিক, ঔষধ, এমনকি রং বানাতেও ব্যবহার করা হয়। আমরা তো প্রায় সবাই জানি যে মুক্তো আসে সমুদ্র থেকে, তবে আপনি কি জানেন এই মুক্তো আসলে কিভাবে বানানো হয়? মুক্তো হচ্ছে এই পৃথিবীর একমাত্র রত্ন যেটি জীবিত প্রাণী থেকে সংগ্রহ করা হয়, আর সেই জীবটির নাম হচ্ছে ঝিনুক, যাকে ইংরেজিতে অয়েস্টারও বলা হয়। এই পৃথিবীতে প্রধানত 5 ধরনের ঝিনুক আছে। সেগুলোর মধ্যে কয়েকটি ঝিনুকের ভেতরের মাংস খাওয়া হয়, আবার কিছু ঝিনুকের প্রজাতি থেকে মুক্তো আহরণ করা হয়। প্রতিটি ঝিনুক আলাদা রকমের মুক্তোর জন্ম দেয়, যেগুলোর রং, রূপ এবং আকারে ভিন্ন ভিন্ন হয়। তবে প্রতিটি ঝিনুক একইভাবে মুক্তো তৈরি করে। প্রাকৃতিকভাবে ঝিনুক তখনই মুক্তো বানায় যখন কোনো পরজীবী তাদের খোলসের ভেতরে ঢুকে পড়ে, আর নিজেকে সেই পরজীবীর হাত থেকে বাঁচানোর জন্য ঝিনুকেরা মেকার নামের একটি পদার্থ তৈরি করে। তারপর সেটির পরতে ঝিনুকেরা পরজীবটিকে আটকে ফেলে, আর এটি কিছু সময় পর মুক্তোয় রূপান্তরিত হয়। যেমন আমরা যখন দীর্ঘ সময় যাবৎ দুশ্চিন্তায় ভুগি, তখন আমাদের শরীরে আলসার হয়ে যায়। ঠিক তেমনি যখন ঝিনুক তাদের খোলসে পরজীবী ঢুকতে দেখে, তখন তারাও দুশ্চিন্তায় পড়ে যায়, আর তখন ঝিনুকের ভেতরেও আলসার সৃষ্টি হয়ে যায়। আর ঝিনুকের সেই আলসারকেই আমরা মুক্তো নামে চিনি। মুক্তো 2 প্রকারের হয়, প্রাকৃতিক এবং কালচার অর্থাৎ চাষ করা মুক্তো। প্রাকৃতিক মুক্তো প্রাচীনকাল থেকেই নিজের চমকের কারণে প্রসিদ্ধ, যার কারণে এই মুক্তো অনেক রাজা রানীদের মুকুটে স্থান পেয়েছে। এই মুক্তো মহামূল্যবান হওয়ার পাশাপাশি অনেক দুর্লভ বটে। প্রাকৃতিক মুক্তো স্বাভাবিকভাবে প্রতি 10,000টি ঝিনুকের একটির মধ্যে জন্ম হয়, আর একটি প্রাকৃতিক মুক্তো তৈরি হতে 20 বছর সময় লেগে যেতে পারে। অর্থাৎ একটি ঝিনুক সারা জীবনকালে একটি মাত্র মুক্তোই তৈরি করতে পারে। কিন্তু কমার্শিয়াল লেভেলে এই প্রক্রিয়াকে দ্রুত করার জন্য যেন কম সময়ে বেশি মুক্তো বানানো যায়, তাই কালচার্ড মুক্তোর আবিষ্কার হয়। কালচার্ড মুক্তোকে মানুষেরা লাভের জন্য চাষ করে। যখন ডিমগুলো ছোট ঝিনুকে রূপান্তরিত হয়ে যায়, তখন সেগুলোকে বিভিন্ন কন্টেইনার অথবা জালে কয়েদ করে রাখা হয়। 1-2 বছরের মধ্যে যখন সেই ঝিনুকগুলো বড় হয়ে যায়, তখন তাদের মধ্যে মুক্তো বানানোর জন্য সার্জারি করা হয়। জুয়েলারি তৈরিতে ব্যবহৃত অধিকাংশ মুক্তো চাষেরই হয়ে থাকে। প্রথমে মুক্তো চাষের প্রক্রিয়া শুরু করার জন্য ডুবুরিরা পার্ল ফার্মে কয়েদ থাকা ঝিনুকগুলোর খোলসকে একটি চোখা এবং ধার সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে খুলে ফেলে। তারপর তার ভেতর ছোট্ট একটি শেলের টুকরো ঢুকিয়ে দেয়। এগুলোকে ইরিটেন্টস বলা হয়। বড় বড় ঝিনুকগুলোতে একবারে 4 থেকে 5টি ইরিটেন্টস ভরা হয়, যেন বেশি বেশি মুক্তো তৈরি হয়। অর্থাৎ মুক্তো পাওয়ার লোভে ইচ্ছে করে ঝিনুকের মধ্যে আলসার সৃষ্টি করা হয়। 30% ঝিনুক এই প্রক্রিয়ায় মৃত্যুবরণ করে, আর যেগুলো বেঁচে থাকে সেই ঝিনুকেরাও মুক্তো জন্ম দিতে ভয়াবহ এক যন্ত্রণার মধ্য দিয়ে যায়। ঝিনুকগুলোকে 10 দিন পর্যন্ত একটি নাইলন ব্যাগে রাখা হয়, আর এখানেই তাদেরকে অ্যান্টিবায়োটিক এবং খাবার দেওয়া হয়, যেন তারা বেঁচেও থাকে আবার মুক্তো সৃষ্টি করতে থাকে। আর তাড়াতাড়ি মুক্তো তৈরি করতে ইচ্ছাকৃতভাবে ঝিনুকগুলোর মধ্যে স্ট্রেস দেওয়া হয়। তাদেরকে বারবার এক জায়গা থেকে আরেক জায়গায় নাড়িয়ে চাড়িয়ে পানির তাপমাত্রা বাড়ানো কমানো হয়। যখন 8-10 মাস পর মুক্তো তৈরি হয়ে যায়, তখন সেই মুক্তো বের করার জন্য ঝিনুকগুলোর খোলস ধারালো ছুরি দিয়ে খোলা হয়। আর এই প্রক্রিয়াটি জীবিত ঝিনুকের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক। ভালো কোয়ালিটির মুক্তো তৈরির জন্য নদী এবং সমুদ্র থেকে ধরে এনে ঝিনুকগুলোকে ছোট ছোট পুকুরে কয়েদ করে রাখা হয়। একটি পুকুরে 25,000 ঝিনুককে আটকে রাখা হয়। এবার প্রশ্ন হচ্ছে, মুক্তো বের করা হয় কিভাবে? এটি করার জন্য জীবিত ঝিনুকের ভেতরে ধারালো ছুরি ঢুকিয়ে দেওয়া হয়। তারপর ছুরিটাকে ঘুরিয়ে ঝিনুকের ভেতরের মাংসটাকে কেটে ভেতর থেকে মুক্তো বের করা হয়। এই সব কিছুর পরেও প্রতিটা ঝিনুক থেকে মুক্তো বের হয় না। মুক্তো দেওয়া ঝিনুকগুলোকে মরার জন্য এভাবেই ফেলে রাখা হয়। একটি মুক্তো শত শত ঝিনুকের বেদনাদায়ক মৃত্যুর প্রতীক, যেগুলোকে খোলস কাটার পর মরার জন্য এভাবেই ফেলে রাখা হয়। ইন্ডিয়া, বাংলাদেশে এইসব চাষের মুক্তোর চাহিদা দিন দিন বেড়েই চলেছে। তাই চাহিদা মেটাতে ঝিনুকগুলোর সাথে এমন অমানবিক কাজ করা হচ্ছে প্রতিনিয়ত। ঝিনুক এমন একটি জীব
যার কোনো ব্রেইন নেই, এমনকি তাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমও নেই। যদিও তাদের ব্যথা আমাদের ব্যথার চাইতে আলাদা, তার মানে কি সামান্য একটি পাথরের জন্য হাজার হাজার জীবকে এমন ভয়ঙ্করভাবে মেরে ফেলা উচিত? তাদের মধ্যেও তো প্রাণ আছে, তবে কেন এই নৃশংসতা? প্রশ্ন রইল আপনার কাছে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও এ ব্যাপারে জানিয়ে দিন। আর পিনিক চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।